সবাইকে জানাই শুভ নববর্ষ। যখন এই ভিডিওটা আমি দিচ্ছি তখন কিন্তু আর নববর্ষটা নাই, যদিও ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। তো আজ যেহেতু পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখে ঘরে কিছু রান্না হবে না সেটা কি হতে পারে? তো এদিকে কিন্তু কড়া কড়া করে হচ্ছে আমার মা ইলিশ মাছ ভেজে নিচ্ছে আর বেগুন ভাজা করে নিয়েছে। এবার হচ্ছে আলু ভর্তাটাকে বানিয়ে নিচ্ছে। আর এই ঝাঁঝালো সরিষার তেল দিয়ে আলু ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই তেলটা কিন্তু খুবই ঝাঁঝালো একটা তেল, একদম গ্রাম থেকে ভাঙিয়ে নিয়ে আসা হচ্ছে সরিষার তেল এটা। তো এদিকে কিন্তু আলু ভর্তাটাও কিন্তু বানানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এবার হচ্ছে গিয়ে ভাতটাকে পরিবেশন করে নেব। তো এদিকে কিন্তু আমি গরম ভাত নিয়ে নিয়েছি। অনেকেই হচ্ছে পান্তা ভাত মানে খায়, তো আজকে কিন্তু আমি পান্তা না, আজকে হচ্ছে আমি গরম ভাতের সাথে ইলিশ ভাজা, সেই সাথে আছে আলু ভর্তা, বেগুন ভাজা, শুটকি ভর্তা, তারপরে হচ্ছে গিয়ে শুকনো মরিচ দিয়ে পরিবেশন করব। আর এভাবেই কিন্তু আমার কাছে খেতে বেশি ভালো লাগে। কথায় আছে না যে মাছে ভাতে বাঙালি, তো আমরা কিন্তু বাঙালি। আর একটা বছর আমরা অপেক্ষা করি এভাবেই খাওয়ার জন্য, যাকে বলে পান্তা ইলিশ। তবে পান্তা ইলিশ না, আমরা কিন্তু গরম ভাতের সাথে ইলিশ ভাজা খাচ্ছি। আর এই খাবারটা কিন্তু অনেক মজার ছিল, সাথে কিন্তু পাতলা আমের ডাল ছিল, আর খুবই সুস্বাদু লেগেছে আমাদের কাছে এই খাবারটা।